নবী সুলাইমান আলাইহিসসালামের যুগ ছিল এক বিস্ময়ের যুগ। আল্লাহ তাকে এমন জ্ঞান আর ক্ষমতা দান করেছিলেন যা আগে বা পরে আর কাউকে দেননি। তিনি কেবল মানুষ আর জিনের বাদশা ছিলেন না, তিনি পশু পাখি এমনকি বাতাসের ভাষাও বুঝতেন, আর তাদের উপর তার হুকুম চলত। তার বিশাল রাজ্যের এক কোণে বাস করত খালেদ নামের এক গরিব কিন্তু সৎ তাঁতি। সে সারাদিন কঠোর পরিশ্রম করে যা আয় করত তা দিয়ে তার সংসার চলত। খালিদ ছিল আল্লাহর এক ইন্নশিষ্ট বান্দা, কিন্তু প্রায়ই তার মনে রিজিক বা জীবিকা নিয়ে এক ধরনের সূক্ষ্ম চিন্তা কাজ করত। একদিন খালিদের মনে এক অদ্ভুত ভাবনার উদয় হল। সে ভাবল, নবী সুলাইমান আলাইহিসসালাম তো বাতাসের বাদশা, বাতাসকে হুকুম দিলেই তো সে যে কোনো জিনিস এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে। আমি যদি নবীর কাছে গিয়ে আরজি জানাই, তিনি যদি বাতাসকে বলে দেন প্রতিদিন আমার খাবার আমার ঘরে পৌঁছে দেন, তবে তো আমাকে আর এত কষ্ট করতে হয় না, আমি নিশ্চিন্তে বসে আল্লাহর ইবাদত করতে পারবো। এই চিন্তা মাথায় নিয়ে সে নবী সুলাইমান আলাইহিসসালামের দরবারে গিয়ে হাজির হল। অনেক অপেক্ষার পর নবীর সাথে কথা বলার সুযোগ পেল সে। খালিদ আদবের সাথে বলল, হে আল্লাহর নবী, আপনি তো বাতাসের নিয়ন্ত্রক। আমার একটি আর্জি ছিল, আপনি যদি বাতাসকে আদেশ দেন প্রতিদিন আমার জন্য প্রয়োজনীয় খাবার আমার ঘরে পৌঁছে দিতে, তবে আমি জীবিকার চিন্তা থেকে মুক্ত হয়ে সারাক্ষণ আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে পারতাম। নবী সুলাইমান আলাইহিসসালাম তার কথা শুনে মৃদু হাসলেন। তিনি খালিদের সরল বিশ্বাস আর আকুতি বুঝতে পারলেন। তিনি তাকে সরাসরি তিরস্কার না করে এক প্রজ্ঞাপূর্ণ পন্থায় শিক্ষা দেওয়ার মনস্থির করলেন। তিনি বললেন, ঠিক আছে খালিদ, তোমার আর্জি মঞ্জুর করা হলো, তবে একটি শর্ত আছে। তোমাকে কাছের এক নির্জন দ্বীপে গিয়ে থাকতে হবে। সেখানে কোনো মানুষ নেই। বাতাস প্রতিদিন তোমার জন্য সবচাইতে সেরা ফল ও মিষ্টি পানির ব্যবস্থা করবে। খালিদ তো মহা খুশি। সে ভাবল, এর চেয়ে ভালো আর কি হতে পারে। সে নবীকে ধন্যবাদ জানিয়ে সেই দ্বীপে চলে গেল। প্রথম দিন বাতাস তার জন্য সুস্বাদু সব ফল ও ঝর্ণার শীতল পানি নিয়ে এলো। খালিদ তৃপ্তি সহকারে খেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করে ইবাদতে মশগুল হল। দ্বিতীয় ও তৃতীয় দিনও একই ঘটনা ঘটল, কিন্তু চতুর্থ দিন থেকে খালিদের মনে এক ধরনের শূন্যতা কাজ করতে শুরু করল। তার কাছে খাবার আছে, পানি আছে, কিন্তু কোনো কাজ নেই। সারাদিন বসে থেকে থেকে তার অস্বস্তি লাগছিল। তার কানে যেন তার প্রিয় তাঁতের সেই খটখট শব্দটি বাজছিল। তার মনে পড়তে লাগল কাপড়ের উপর নকশা তোলার আনন্দের কথা, ক্রেতার মুখের হাসির কথা, নিজের পরিশ্রমে অর্জিত আয়ের তৃপ্তির কথা। দিন গড়াতে লাগল। সুস্বাদু ফলগুলো তার কাছে বিস্বাদ মনে হতে শুরু করল। নির্জনতা তাকে গ্রাস করতে লাগল। সে বুঝতে পারল, জীবিকা মানে কেবল খাবার পাওয়া নয়। জীবিকা মানে হল আল্লাহর দেওয়া সামর্থ্যকে কাজে লাগানো, পরিশ্রম করা এবং তার মাধ্যমে নিজের ও সমাজের জন্য কিছু করার আনন্দ। কর্মহীন জীবন এক ধরনের কারাগার। অবশেষে খালিদ আর থাকতে না পেরে সিজদায় কান্নায় ভেঙে পড়ল। সে আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং তার ভুলের জন্য অনুতপ্ত হল। সে দোয়া করল, হে আল্লাহ, আমাকে আমার কাজ ফিরিয়ে দিন। আমি আমার পরিশ্রমের জীবনই ফেরত চাই। আমি আর এই কর্মহীন আরাম চাই না। নবী সুলাইমান আলাইহিসসালাম তার ঐশিক জ্ঞানের মাধ্যমে খালিদের অবস্থা সম্পর্কে অবগত ছিলেন। তিনি বাতাসকে আদেশ দিলেন খালিদকে ফিরিয়ে আনার জন্য। খালিদ ফিরে এসে লজ্জিত হয়ে নবীর সামনে দাঁড়াল। নবী সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে খালিদ, এখন কি তুমি বুঝতে পেরেছ? আল্লাহ তাআলা রিজিকের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তিনি আমাদের চেষ্টা করতে বলেছেন। এই চেষ্টা এবং পরিশ্রমও এক প্রকার ইবাদত। আল্লাহ আমাদের হাত পা দিয়েছেন কাজ করার জন্য, শুধু বসে থাকার জন্য নয়। যখন তুমি নিজের পরিশ্রমে উপার্জন করো, তখন সেই উপার্জনে যে বরকত এবং তৃপ্তি থাকে, তা বসে থেকে পাওয়া সম্পদে থাকে না। খালিদ কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর নবী, আমি আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা পেয়েছি, আমাকে ক্ষমা করুন। সেদিন থেকে খালিদ আবার তার তাঁতের কাজে ফিরে গেল, কিন্তু এখন তার মনে আর কোনো দুশ্চিন্তা ছিল না। সে পূর্ণ বিশ্বাস এবং আনন্দের সাথে কাজ করত, কারণ সে জেনে গিয়েছিল যে আল্লাহর উপর বিশ্বাস, তাওয়াক্কুল, মানে কাজ ছেড়ে দেওয়া নয়, বরং নিজের সর্বাত্মক চেষ্টাটুকু করে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। কর্মের মধ্যেই আল্লাহ বরকত এবং সম্মান নিহিত রেখেছেন। গল্পের শিক্ষা। এই গল্পটি আমাদের শেখায় যে ইসলাম কর্মবিমুখতাকে সমর্থন করে না,
নিজের হালাল জীবিকা উপার্জনের জন্য করা পরিশ্রমও ইবাদতের অংশ। আল্লাহর ওপর প্রকৃত তাওয়াক্কুল হল নিজের সাধ্যমতো চেষ্টা করা এবং ফলাফলের জন্য তার উপর পূর্ণ আস্থা রাখা। কর্মের মধ্যেই আল্লাহ বরকত এবং সম্মান নিহিত রেখেছেন।